অতএব তুমি প্রহার করেছো তোমার বোনের ওপর নয়, যে ইসলাম কবুল করেছে তার ওপর। অতএব তুমি ছেড়ে দাও, তুমি দিনের পথে এসো। আহ্বান দিয়েছে তোমাকে, কোরআনে আহ্বান করছে দিনের আর পথে এসো, আলোর পথে এসো। দিন ও আলোর পথে এসে দেখলো চট করে কোরআনের পাতাটা ধরতে যায়। নিজের বোন মনের গতিবিধি বুঝতে পেরে উমারকে বলছে, উমার দাও, তুমি আমার উপর আঘাত করেছো, কোনো যায় আসে না। তোমার দুলা ভাই ভগ্নিপতির উপর আঘাত করেছো, কোনো যায় আসে না। তবে এই কোরআনের ওপর ঈমান নিয়ে এসেই যখন মার খেয়েছি, তোমার মতনই নাপাক উমারের হাতে এই কোরআন যেন না স্পর্শ করে। বলে কেন? এটা কি? বলে এটা ঐশী বাণী, পবিত্র কোরআন। এই পবিত্র ছাড়াই কোরআনে হাত দেওয়ার অধিকার তোমার নেই। তোমাকে কলেমা যদি কোরআনে হাত দিতে হয়, কোরআন যদি পড়তেই হয়, তাহলে তোমার ভিতরের এই নাপাকিটা দূর করে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আখরাহু দাখালাল জান্নাত, জান্নাতি গ্রুপে এসে জান্নাতি সোদা কোরআন পড়তে পাবে, তার আগে না। আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ তড়ি ঘড়ি পবিত্র হয়ে ওযু করে পবিত্র কোরআন নিয়ে কোরআনের আয়াত পড়তে আরম্ভ করলো। নিজের বোনের মধ্যে আনন্দর ফোয়ারা, নিজের ভগ্নিপতের আনন্দর ফোয়ারা। তারপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন শিক্ষা দিচ্ছিলেন, তিনি বেরিয়ে এসে সুসংবাদ দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার ব্যাপারে দোয়া করেছে, মনে হয় আল্লাহ পাক তোমাকে কবুল করেছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই তরবারিকে নিয়ে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও সমস্ত সাহাবী বর্গ যেনারা ছিলেন তেনারা দাঁড়িয়ে বললেন, উমার আসছে এইদিকে, যদি উমার এইরকম করে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাকে একবার অনুমতি দেন, উমারের গর্দানটাকে দ্বিখণ্ডিত করে এইখানে আপনার পায়ের সামনে রেখে দেব, তবে আপনার গায়ে আঁচড় লাগতে দেব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ঠান্ডা প্রকৃতির লোক, ওহির অপেক্ষায় তিনি থাকতেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি নিজে থেকে কোনো ফয়সালা দিতেন না, আল্লাহর ফয়সালা অপেক্ষা করতেন। ওমরের নম্রতা ভদ্রতা তার চলার গতিতেই বুঝতে পেরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আত্মসমর্পণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে কলেমার সুধা পড়ে তিনি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে আপনার আমি প্রিয় বন্ধু হয়ে গেলাম, আমার জান থাকতে আপনার উপরে কেউ আঘাত করতে পারবে না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি আপনার দেহ রক্ষার জন্য ওমর যথেষ্ট। বলুন কি করতে হবে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলা হলো, বিলাল যেই খানা খাওয়াই আযান বন্ধ রেখেছে, যারা আজকে তুমি প্রকাশ্যে আযান দাও, আজকে রক্ষা করার কেউ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোলা পাওয়ারে, ওনার নেতৃত্বে খোলা ময়দানে জোর গলায় আযান দিয়ে সেই দিন মুসলিমদের মিল্লাতকে শক্তপোক্ত করেছিল। আর একটি ঘটনা ভালো করে শুনুন, যেই কথাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করার পর কিছুদিন পরেই বদরের যুদ্ধেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝান্ডা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু জেহেলের ঝান্ডা আবু বকরের ছেলে আব্দুর রহমানের হাতে। বলেন তো যুদ্ধটা কার বিরুদ্ধে? বাপ বেটার লড়াই। এখন বাপ আর বেটা, এখন মুখ পেঁচানো আছে। বাপ বেটাই বারবার বদরের প্রান্তরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাপের সামনে বেটা হয়েছে, তরবারি চালাচ্ছে আবু জেহেলের পক্ষে আর এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে। যুদ্ধ শেষ, কয়েক মাস পরে আব্দুর রহমান ইসলাম কবুল করেছে, একই দস্তরখানায় পাশাপাশি খেতে বসেছে। এই পারে বাপ
আর ওই পাশে ছেলে একই দস্তরখানায় খানা খেতে খেতে বলছে, আব্বু আজকের দিনটা কত মনোরম পরিবেশ, আজকের কত সুন্দর পরিবেশ। বাব্বাটা একই দস্তরখানায় খাচ্ছি, কিন্তু বদরের দিন, বদরের যুদ্ধর দিন ওই প্রান্তরে দেখেছি একদিকে আপনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝান্ডা হাতে, আমার হাতে ছিল আবু জেহেলের ঝান্ডা। কয়েক দফা আপনি আমার সামনে ছিলেন, আপনি বাপ, তাই আমি আপনার গলায় তরবারি না চালিয়ে পেঁচ কাটিয়ে অন্য জায়গায় যুদ্ধ করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হাদিসে এরকম পাওয়া যায়, তিনি নম্র ভদ্র নরম দলের লোক ছিলেন। তিনি বললেন যে শুনে রাখো বেটা, আমি এইরকম ঠুনকো ইমানদার নয়, এইরকম ইমান নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা আমার হাতে থাকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যত মহব্বতটা করি, তোমার মতন শতাধিক ছেলে যদি আমার তরবারির ডগায় আসতো, আমি তোমার কল্লটাকে দুথান করে দিতাম, বাব্বাটার পরিচয় থাকতো না, তোমার গর্দানটাকে আমি উড়িয়ে দিতাম। কারণ তোমার হাতে ছিল আবু জেহেলের ঝান্ডা, আমার হাতে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝান্ডা। ওয়াকুল যা আল হক জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, হক প্রতিষ্ঠিত করতে গিয়ে বাপ আর বেটার লড়াই, বেটার গর্দান ওড়ানোর কথা ভেবেছে। এই হচ্ছে সেই মুসলিম জাতি। আমরা বাপ বেটা পর্যন্ত ইসলামের জন্য বেটার পরিচয় পর্যন্ত আমরা ভুলে যাব। তুমি কোথাকার শুভিন্দ হে, তোমাকে ভুলতে এক সেকেন্ড দেরি লাগবে না। কোথাকার মিঠন চক্রবর্তী ডাব্বু, তোমাকে বলতে এক সেকেন্ড টাইম লাগবে না। কোথাকার তুমি দিলীপ ঘোষ, তোমার ঘোষ তোমাকে ভুলতে 1 মিনিট টাইম লাগবে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এই টাকলাকে ভুলতে 1 সেকেন্ড দেরি হবে না। তরবারির ডগায় যদি তোমাকে পায়, বাব্বাটার রক্ত আলাদা করতে আমরা জানি। আমার জমি সম্পত্তি নিয়ে তুমি বেশি পায় তারা করবে না, না তো আমরা সেই জাতি ইতিহাস বয়ান দিচ্ছি। কোথায় আমাদের সেই রক্ত? আমাদের গায়ে খালেদ বিন ওয়ালিদের রক্ত আজও আছে। আমরা শুয়ে আছি, ঘুমিয়ে আছি। আমার বাপের পৈতৃক সম্পত্তি আমার দেশে থাকবে, এটা তো স্বাভাবিক, কারণ আমরা তো এই দেশে রাজত্ব করেছি। আমার তো আগ্রা থাকবে, এটা তো স্বাভাবিক। ইডেন গার্ডেন আমার থাকবে, এটা তো স্বাভাবিক। দিল্লি থাকবে, এটা তো আমার স্বাভাবিক। তাজমহল থাকবে, এটা তো আমার স্বাভাবিক। কাটরা মসজিদ থাকবে, এটা তো আমার স্বাভাবিক। বাবরি থাকবে, এটা তো আমার স্বাভাবিক। আমাদের থাকবে মানে আমরা এই দেশের সোনাগরুক, আমরা দেশে রাজত্ব করেছি, আমাদেরই তো থাকবে। তুমি কি করেছো? হে আরএসএস এর দল গুন্ডাবাজি করতে এসে রামনবমীতে তোমরা খোলা তরবারি নিয়ে দেশে অশান্তি শৃঙ্খলা তোমরা সৃষ্টি করেছো। আমাদের দেখাও, প্রমাণ করো। বরং তো তোমরা রাস্তায় হাঁটতে গিয়ে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে এটা দেখেছি, অনেক মুসলিম ভাই তারা বোতল বোতল পানি সরবরাহ করে তোমাদেরকে পান করিয়েছে, করাই নাই? ওয়ালা তাসতাবিল হাসানা ইল্লা বিসাইয়্যা ইদফা বিল্লাতি আহসান, এটা নবীর আদর্শ, কোরআনের আদর্শ। কারণ আমরা দেশপ্রেমিক। দেশপ্রেমিক তোমার কাছে শিখতে হবে না। তোমার যা রক্ত দেওয়া হয়েছে তার ডবল রক্ত আমরা দিয়েছি, কারণ হাড়ি আমার হাতে ছিল, হাড়ি বাঁচাতে গিয়ে রক্ত আমার বেশি দিতে হবে, এটাই স্বাভাবিক। দেশের হিন্দু ভাই অনেক রক্ত ঢেলে দিয়েছে দেশ বাঁচাতে গিয়ে, আজও আকার সম্পত্তি বাঁচাতে গিয়ে নিরপেক্ষ হিন্দু ভাই যারা আমরা দেশীয় হিন্দু, যারা দেশপ্রেমিক, তারা আজও ওয়াকফ বিলের দাবিতে তারা গর্জে উঠেছে। আমরা জানি অনেক হিন্দু বোন তারা মুখ খুলেছে ওয়াকফ সম্পত্তির পক্ষে, তোমাদের প্রত্যাহারের দাবিতে। অনেক হিন্দু এমএলএ এমপি তারা পদত্যাগ পর্যন্ত করেছে। তোমাদের লজ্জা লাগে না? তুমি প্রধানমন্ত্রী, তোমার দরকার ছিল একটা দেশে হাসপাতাল তৈরি করা, তোমার দরকার ছিল একটা ইউনিভার্সিটি তৈরি করা, তোমার দরকার ছিল মুসলিম সকলের জন্য কোনো একটা দেশের সেবামূলক কাজ করা। তুমি কিছু না পেয়ে মুসলিম মারা সংখ্যালঘুদেরকে তুমি আলাদা করে তুমি হিন্দু একাও করো, তোমার হিন্দুকে এক করো, দেখি করো। তুমি তো 2 কোটি নিয়ে রাস্তায় নামবো বলেছো, 2 লাখও নামাতে পারোনি। তার মানে দেশের হিন্দু বুঝে গেছে এই বিজেপি 1 নম্বরের ইবলিশের চাইতে খারাপ শয়তান। তোমার শয়তানি ধরা পড়েছে, অতএব আর ইবলিশগিরি করো না।
তোমার এই ইবলিশগিরি যতদিন চলবে আমরা ততদিন বাড়ি ঘর ছেড়ে দিয়ে রাস্তায় বসে থাকবো। তুমি বিল পাস করছো কি করে না দেখে দম নাই। ভাই সকল, আমি যতই গলা ফাটাই আর যতই বলি একা না বোকা, আমার কোনো মূল্য আছে? কথা বলেন, আমার মূল্য আছে? আমরা সবাই যদি একত্রিত হই মূল্য আছে না নেই? ওয়াতাসিম বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাক। কোরআনের শব্দ এটাই যে আমরা ইউনিটি, সেই ইউনিটি করতে চাই যেটা মৌমাছির নেতৃত্বে একটা নেতৃত্বে মৌচাক যেমন ধরে রাখতে পারে, আমরা এরকম নেতৃত্বে দিয়ে আমরা মুসলিম অমুসলিম যারা আমরা দেশীয় ভাই, আমরা मुसलमान के पहले और हिंदू का पहले और है और मुसलमान का पहले और मीम है और मीम मिल करके हम है तो हिंदुस्तान है। আমরা যারা দেশপ্রেমিক, যারা দেশ গড়েছি, তারা আমরা পারবো, আমরা ইডেন গার্ডেন মাঠকে ঠেকাতে, আমরা পারবো তাজমহলকে রক্ষা করতে, আমরা পারবো আগ্রা রক্ষা করতে।